টার্গেটই হচ্ছে গিয়ে আমরা প্রতিটি গ্রাহকের কাছে ন্যায্য মূল্যে ভালো পণ্য বিক্রয় করে ইনসাফ করতে প্রতিজ্ঞাবদ্ধ। এই ইনসাফ করতে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার কারণে যদি আমাদের বাধার সম্মুখীন হতে হয় তাহলে আমরা ব্যবসা বন্ধ করে দেব। পূর্বেও আমাদের উপরে বিভিন্ন প্রকার আক্রমণাত্মক পরিবেশ তৈরি হয়েছে, যেই গ্রাহক ভালোবাসার কথা চিন্তা করে আমরা সেগুলো উপেক্ষা করেছি, কিন্তু এখন আমাদের উপরে যেই আক্রমণটা হয়েছে সেই আক্রমণে আমরা অনেক ব্যথিত। এই ব্যথা নিয়ে আমরা সামনে কতটুকু এগোতে পারবো সেটা আল্লাহ পাক ভালো জানেন। পাশাপাশি এই আমাদের এই যেই কিংস এবং প্রিন্স সহ আরও এই মার্কেটে যারা যারা আছেন তারা সবাই অনেক ক্ষমতাবান। আমি আজকে মগবাজার মোড় দিয়ে আসতেই অনেক ভয় পাইছি যে আমাদের শহীদ ওসমান হাদির মতো আমাকেও না আবার কেউ গুলি করে ফেলে। আমি সত্যি অনেক ভয় পাইছি। আমি গ্লাসের পর্দাটা টান দিয়ে তারপরে আমি আসছি। ওনারা যখন এসেছেন তখন ওনারা পুলিশ সাথে নিয়েই এসেছেন। পুলিশ একজন সম্ভবত এসআই ওনাকে সাথে নিয়েই এসেছেন এবং পুলিশ নিজেই দোকান বন্ধ করেছেন। এখানে মব সৃষ্টি করছে, পুলিশ বন্ধ করে দিছে। তো তারপরে যখন ওসি সাহেবের সাথে আমার টেলিফোনে কথা হয়েছে, ওসি সাহেব বলল যে আমরা দোকান বন্ধ করি নাই, দোকান খোলার পারমিশনও আমি আপনাকে দিতে পারছি না। এমন হয়েছে যে পলকের মতো ইন্টারনেট বন্ধ করি নাই, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। তো ওনারা বন্ধ করছে, সিসিটিভি ক্যামেরার মধ্যে আছে, আপনারা আমাদের সিসিটিভি ক্যামেরা দেখতে পারেন, মার্কেট কর্তৃপক্ষের সিসিটিভি ক্যামেরা দেখতে পারেন। পরবর্তীতে আমি ওসি সাহেবকে জিজ্ঞেস করলাম যে এখন কি করতে পারি, আমি এখন কি কি করার আছে আমার। উনি বললেন যে যারা বন্ধ করছেন তাদের সাথে যোগাযোগ করেন, তাদের সাথে কথা বলে তারপরে ওপেন করতে পারলে ওপেন করেন। এবং পুলিশের এই গেটের সামনে 4 জন পুলিশ অফিসার দাঁড়া করে দিছে, দাঁড়া করে দিয়ে তারা বন্ধ করে রাখছে। রাতের দিকে ওসি সাহেব আসছিলেন প্রিন্সের দোকানে, সে ভিতরে মোটামুটি অনেক লম্বা সময় ছিলেন। তখন এই যেহেতু ভিডিও ভাইরাল হয়ে গেছে, আমাদের গ্রাহকরা ভিডিও পোস্ট করে দিছে, সেই ক্ষেত্রে ওসি সাহেব তাদেরকে এই দোকান থেকে সরিয়ে দিছে। এর আগ পর্যন্ত এই বাইরে যে লাইট জ্বলতেছে লাইটটাও জ্বালাইতে দেওয়া হয়নি আমাদেরকে। আমাদের ব্যাপারে একটু দোয়া করেন, আমরা যদি টিকতে পারি, আমরা যদি এই সিন্ডিকেটের যে সদস্যরা আছে তারা আমাদেরকে একটা হুমকি দিছে, এখন একটা শোরুম বন্ধ করছে, সামনে সবগুলো বন্ধ করে দেবে। আমি এই প্রতিবন্ধী কর্মচারীদেরকে নিয়ে, কেউ বোবা, কারো কান নাই, কেউ কানে শুনে না, কারো হাত নাই, কারো হাত কাজ করে না, কেউ বিভিন্ন মাদকাসক্ত যে ইগুলো থাকে সেইখান থেকে আমরা তাদেরকে নিয়ে আইসা ভালো করার উদ্দেশ্যে কাজ দিছি, তারা কাজ করতেছে, তাদেরকে নিয়ে আমি একটু চিন্তিত। কিন্তু তার মানে এই নয় যে তাদেরকে না খাওয়ায় রাখতে পারবো বা আল্লাহ পাক তাদেরকে না খাওয়ায় রাখবে। অবশ্যই আমরা কোনো না কোনো কিছু করে খাবো এবং আমি হয়তো আবার প্রবাস জীবনে ফিরে যাব এবং বাংলাদেশে হয়তো আর ব্যবসা আমার করা হবে না, আর এই সিন্ডিকেটই জয়ী হয়ে যাবে, আমি ফেল হয়ে যাব। প্রকাশ্যে একজন ইনসাফ কায়েম করা ব্যক্তিকে গুলি করে হত্যা করার পর তার বিচার নিয়ে যে টালবাহানা চলতেছে, আমি তো একটা কীট পতঙ্গ। তাকে যদি এইরকমভাবে হত্যা করার পরে কোনো বিচার মানুষ না পায়, আমার মতো মানুষ তো বিচার পাবে? আমার সন্তানরা কোনোদিন আমার হত্যাকারীকে ধরতে পারবে, দেখতে পারবে? অবশ্যই না। তো জীবন অনেক মূল্যবান, ব্যবসা এটা না করলে অন্য কিছু করব, বিদেশ চলে যাব, বিদেশে গিয়ে ব্যবসা বাণিজ্য করব, কিন্তু জীবন একটাই। আমার এই জীবন আমি এই সিন্ডিকেটের কাছে শেষ করতে আমি রাজি না।